নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে আজকের যে আইটেমগুলো দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে বাপ্তা বলে একটা আইটেম, অর্থাৎ বাপ্তা শাড়ি। সেই শাড়িটা হচ্ছে সিল্ক এবং কটন মিক্সড করে এই থানটা প্রসেসিং হয়, এবং যে প্রসেসিং হয় সেই প্রসেসিং প্রক্রিয়ার মধ্যে একটা জরি পাড়ের অপশান রয়েছে। অর্থাৎ এই ধরনের জরি পাড় থাকে থানটার মধ্যে, যেটা উইভিং অবস্থায় পাওয়া যায়। তার পরবর্তী এই আইটেমটা বেস করে আমরা কিছু ব্লক প্রিন্ট তৈরি করে থাকি, কিছু ডিসচার্জ প্রিন্ট বানিয়ে থাকি, কিছু বাটিক বানিয়ে থাকি। ইদানিংকালে আমরা কিছু হ্যান্ড পেন্ট তৈরি করছি। তো আজকের লাইভে আপনাদের কাছে মূলত দুটো প্রোডাক্ট থাকবে। সেটা হচ্ছে এই বেসটার উপর বেশ করে কিছু বাটিক, আর একটা থাকছে হ্যান্ড পেন্টিং। এই দুটো প্রোডাক্ট নিয়ে আজকের মূলত লাইভটা চলবে আপনাদের কাছে। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে, সেই প্রোডাক্টের একটা বিশেষ কোড নাম্বার আমরা যেরকম প্রত্যেক দিন আপনাদের কাছে বলে থাকি, আজকেও সেরকম একটা কোড নাম্বার তৈরি করা হয়েছে। MSB বলে কোড নাম্বারটা আমরা তৈরি করি, যেটা বাপ্তা বলে পরিচিত। এই শাড়িটা 3834 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার প্রাইস রয়েছে 1700, 1700 রেঞ্জের। যেরকম বাপ্তার উপরে ব্লকগুলো আমরা 1600 প্রাইসে আপনাদের কাছে সেল করে থাকি, ঠিক সেরকমই এই বাপ্তার উপরে বাটিক আইটেমটা আমরা 1700 রেঞ্জের সেল করে থাকি। ঠিক সেরকমই একটা বাপ্তার উপরে হ্যান্ড তৈরি করছি আমরা, যেটা আমরা 18 অর্থাৎ 1800 রেঞ্জে আমরা আপনাদের কাছে রাখছি। প্রথম প্রোডাক্ট 38434, শাড়িটার কোড নাম্বার, 1700 রেঞ্জের প্রোডাক্ট। শাড়িটার আঁচল পোর্শন লক্ষ্য করবেন, এর একটা সুন্দর হ্যান্ড বাটিক কনসেপ্ট, যেটা আঁচল পোর্শনটা তুলে ধরা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী শাড়িটার মূল যে বেস কালার, সেই বেস কালারটা হচ্ছে সিগিন কালার। সিগিন কালারের সাথে চড়া পোর্শনে স্কার বর্ডার পার নেভি ব্লু বা আদার্স কালার দিয়ে এই বাটিকটাকে বানিয়ে নেওয়া হয়েছে। দুপাশের পার্টটাকে ঠিক এইভাবে দেখলে হয়তো আরও আপনাদের কাছে সরল মনে হতে পারে পুরো শাড়ির ব্যাপারটা। অর্থাৎ আঁচল পরবর্তী ঠিক এই কনসেপ্টে পুরো শাড়িটা কাজ করবে। ঠিক এভাবে একটু করে দেখে নিচ্ছি। এই থাকছে শাড়িটার বিস্তারিত অংশ। আর একটা পোর্শনকে দেখে নিই। আমরা আমাদের এই প্রোডাক্টগুলোকে প্রতিটা শাড়িকেই ঠিক এমনভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা পুরো শাড়িটাকেই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ওভারঅল শাড়িটা দেখার সুযোগ পান। সেইভাবেই আমরা শাড়িটাকে আপনাদের কাছে রাখি। অর্থাৎ একদম শেষ অংশ পর্যন্ত এই বাটিকটা তুলে ধরা হয়েছে। শাড়ির শেষ অংশে এই শাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অংশ দেওয়া থাকে, এবং ব্লাউজ পিস অংশ রানিং শাড়ির যে বেস কালার থাকে সেই বেস কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য এরকম একটা প্রিন্টেড বাটিক তুলে ধরা হয়। অর্থাৎ ব্লাউজ পিসের একটা হাতের বর্ডার তৈরি করা থাকছে, যাতে আপনারা খুব সুন্দর করে ব্লাউজ পিসের হাতার অংশ ধরে কাজ করে নিতে পারেন। আজকে এই লাইভের প্রথম প্রোডাক্ট রাখা হলো আপনাদের কাছে, যেটা MSB বলে পরিচিত, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ কোড নাম্বারটা 3834 করে শুরু করলাম আজ প্রথম লাইভের প্রথম প্রোডাক্ট, যার প্রাইসও রইল আপনাদের কাছে 1700। সেকেন্ড প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে, অর্থাৎ ওই কোড নাম্বার MSB 3835। প্রথমটা শো করেছি 3834, সেকেন্ড শাড়ি শো করছি 3835, অর্থাৎ 3435 নাম্বার প্রোডাক্ট শো করছি। শাড়িটার বেস কালারটা রয়েছে ইয়েলো মাস্টার্ড, তার সাথে ব্ল্যাক এবং আদার্স কালার দিয়ে শাড়িটার প্রিন্টিং বাটিকটাকে বানিয়ে নেওয়া হয়েছে। শাড়িগুলোর কনসেপ্ট খুব ভালো, বিশেষত বর্তমানে আজকে যে গ্রীষ্মের দাবদাহ চলছে এই মরশুমে এই শাড়িগুলো অনেক কমফোর্টেবল, যেহেতু একটা আইটেম কটন মিক্সড করা আছে এবং একটা সিল্ক মিক্সড করা আছে। ন্যাচারালি শাড়িটা হালকা ওয়েটের বা লাইট ওয়েটের শাড়ি হচ্ছে, এবং তার সাথে ফ্যাশনেশন শাড়ি আপনারা বলতে পারেন। একটা জরি পাড়ের অপশান রয়েছে, এবং প্রত্যেক শাড়ির যে বাটিক কনসেপ্টগুলো হয় সেগুলো কিন্তু অসাধারণ। অর্থাৎ শাড়িটা আপনারা যদি দূর থেকে লক্ষ্য করেন, সেখানে আপনাদের সিল্ক ছাড়া অন্য কিছু মনেই হবে না। একটা তো সিল্ক রয়েছে শাড়িটার মধ্যে, অর্থাৎ লম্বা যে সুতোর ব্যবহার করা হয় সেখানে সিল্ক মিক্সড করা হয়, এবং চড়া যে বোনা হয় অর্থাৎ লম্বা সুতো এবং চড়া সুতোর মিশ্রণের ফলে একটা শাড়ি প্রোডাকশন হয়, সেই চড়াতে কটনটাকে মিক্সড করা হয়। এরকম একটা কনসেপ্টও বেশ করে খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে তোলা হয় বাটিক আইটেমগুলোকে। এখানে দেখুন খুব সুন্দর একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। একদম ট্র্যাডিশনাল বাটিক শাড়ি বলতে আমরা যা বুঝে থাকি ঠিক সেই ধরনের প্রিন্টিং বাটিক। আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে এই শাড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে পাটলি পাল্লু কনসেপ্টের, অর্থাৎ আঁচল পোর্শন পেয়েছি, এর একটা শোল্ডার পোর্শন পাচ্ছি, অর্থাৎ শোল্ডার পোর্শন বলতে আমরা ঠিক আঁচলের আগের অংশটাকে বোঝাচ্ছি, আর এরম একটা পাটলি পোর্শন থাকছে। অর্থাৎ যেভাবে প্রিন্টিংটা করা হয়েছে আঁচল পোর্শনে ঠিক সেইভাবেই একটা পাটলি পোর্শন বা কুচি কনসেপ্ট তৈরি করা হয়েছে। পরবর্তী ওভারঅল বাকি যে পোর্শনটা পাচ্ছি বা বাকি যে পেজটা পাচ্ছি শাড়িটার মধ্যে, সেই পেজটা ঠিক এভাবে পরবর্তী রানিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে। প্রতিটি শাড়িতেই যেভাবে তৈরি হয়ে থাকে এর ক্ষেত্রেও ঠিক সেভাবে রয়েছে।
এই হলো ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিসের অংশ হিসাবে এরম একটা বাটিক কনসেপ্ট রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিসের হাতের জন্য আপনারা এই কাজটা করে নিতে পারেন। পরবর্তী আজকের লাইভের 3 নম্বর প্রোডাক্ট, অর্থাৎ তৃতীয় শাড়ি শো করছি। কোড নাম্বার 3836, প্রাইস সেম 1700 এই প্রাইসের উপরে, এই বাপ্তার উপরে বাটিক শাড়ির বেস কাটটা হচ্ছে লাইট লালচে চন্দন কালার, তার সাথে বিভিন্ন কালার পাট মিশিয়ে একটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আঁচলের অংশ, বাকি পুরো শাড়ির বেসটা। এর একটা সুন্দর একটা আঁচল পোর্শন শো করছি। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো পেজটা পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে, এই পোর্শন, অর্থাৎ এইভাবে কাজটাকে তুলে ধরা হয়েছে। শাড়িটার মূল আকর্ষণ এর একটা সুন্দর কনসেপ্টের বাটিক, তার সাথে একটা জরি ভিং পাড়। শাড়িটা ন্যাচারালি সফট প্রসেসিং করা হয়ে থাকে, অর্থাৎ প্রসেসিং সফট রয়েছে, অথচ শাড়িটার মধ্যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থিকনেস, অর্থাৎ যেটা আমরা শাড়ির মেজে বলি বা গা বলে থাকি, সেই গায়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, অর্থাৎ আরামদায়ক একটা প্রোডাক্ট। এবং সিল্কের মোতাবিক, অর্থাৎ সিল্কের মতন করে শাড়িটাকে আপনারা ইউজ করতে পারেন এবং কমফোর্টেবল ইউজ করতে পারবেন শাড়িটাকে আপনারা। এরমই একটা প্রোডাক্ট বাপ্তার উপর বাটিক। পুরো শাড়িটাতে ওভারঅল যে বাটিকটা করা হয়েছে ঠিক এই প্রসেসে। পরবর্তী ব্লাউজ পিস রয়েছে শাড়িটার মধ্যে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে ম্যাক্সিমাম শাড়িগুলোর মধ্যেই। ব্লাউজ পিসের জন্য একটা আলাদা করে একটা বর্ডার তৈরি করা হয়ে থাকে, যে বর্ডারটা ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা কাজ করে নিতে পারবেন, এই জন্য এই আইটেমটা, এই কাজটা করে নেওয়া হয়। পরবর্তী 3837, 3837 নাম্বার, আমরা শাড়িটার একটা বিশেষ কোড নাম্বার তৈরি করেছি এবং শাড়িগুলোর প্রাইস যেটা রয়েছে আপনাদের কাছে 1700, এই রেঞ্জ আমাদের শোরুমও রয়েছে এবং অনলাইনে আপনাদের কাছে যে আমরা এগুলো পরিষেবা দিচ্ছি বা যেভাবে আমরা অনলাইন করছি, সেখানেও কিন্তু আমাদের প্রাইসটা সেম থাকছে। অর্থাৎ শোরুম প্রাইস এবং অনলাইন প্রাইসের মধ্যে আমরা কোনো ডিফারেন্স কোনোদিনও রাখিনি। এরম একটা প্রোডাক্ট এবং এরম একটা রিজনেবল প্রাইস, অর্থাৎ দুটো মিশিয়ে একটা ভালো প্রোডাক্ট। এরম একটা সুন্দর আঁচল পোর্শন থেকে শুরু করে টোটাল ওভারঅল প্রিন্টিংটাকে, অর্থাৎ বাটিক কনসেপ্টে যে তুলে ধরা হয়েছে, ঠিক এভাবে পিওর রেড কালারের বেসের উপরে মাল্টি কালার কম্বিনেশন করে এই বাটিকটাকে তুলে ধরা হয়েছে। বাকি পার্টটা, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল যে পেজটা রয়েছে, সেই ওভারঅল পেজ, তার সাথে একটা রেডিশ ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের এরম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন, তার সাথে এরম একটা সুন্দর একটা বাটিক কনসেপ্ট, যাতে ব্লাউজ পিস হাতের জন্য এটাকে আপনারা ইউজ করতে পারেন, এরমই একটা প্রোডাক্ট। পরবর্তী শাড়িটার প্রোডাক্ট নাম্বার, অর্থাৎ যে শাড়ি রানিং শো করব, 3838, 3838 নাম্বার। শাড়িটার বিশেষ একটা কোড নাম্বার তৈরি করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3838। শাড়িটাতে নির্ধারিত যে প্রাইস ট্যাগ রয়েছে সেটা হচ্ছে 1700, 1700 রেঞ্জ। শাড়িটার বেস কনসেপ্ট অফ হোয়াইট, তার সাথে ব্রাউন কম্বিনেশন দিয়ে একদম ট্র্যাডিশনাল সিল্ক বাটিক যেরকম আমরা পরে থাকি, ঠিক সেই ধরনের বাটিক তুলে ধরা হয়েছে আঁচল পোর্শনটাতে। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার আমরা গাটা পাচ্ছি, সে অংশ হচ্ছে ঠিক এইভাবে সাজানো আছে, অর্থাৎ মাঝের পোর্শনটাকে এইভাবে গ্যাপ রেখে বাকি দুটো পাশের পাড়কে এইভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চওড়া পাড় বা স্কার্ট বর্ডার পাড় দিয়ে যেভাবে শাড়ি সাজানো হয়, ঠিক সেই প্রসেসে করা হয়েছে। এই যে আপার পোর্শনটা দেখছেন, এই আপার পোর্শনটাতে প্রিন্টিং বা পেন্টিংয়ের কোনো ভূমিকা থাকে না, যার জন্য এই আপার পোর্শনটা ছেড়ে রাখা হয়। লোয়ার পোর্শনটা যথারীতি একটা মেজারমেন্ট করে পুরো শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। বাকি পেজটা ঠিক এইভাবেই, বাকি শাড়িটার পুরো অংশ ঠিক এভাবে থাকবে। আমি শাড়ির শেষ সীমানা, অর্থাৎ শেষ অংশ পর্যন্ত রাখছি আপনাদের কাছে। পরবর্তী রানিং দিয়ে আছে ব্লাউজ পিস পোর্শনটাকে, কিন্তু মোটামুটি একটা মেজারমেন্ট করা হয়েছে ব্লাউজ পিসের অংশটাকে, ঠিক এইভাবে একটা মেজারমেন্ট দেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। পরবর্তী MSB 3839, 3839 নাম্বার প্রোডাক্ট শো করছি। 3839 শাড়িটার কোড নাম্বার, প্রোডাক্ট নাম্বার। শাড়িটাতে নির্ধারিত যে প্রাইস ট্যাগ আমাদের থাকে, অর্থাৎ এইভাবে একটা প্রাইস ট্যাগ আমাদের থাকে প্রতিটি শাড়িতেই, যার প্রাইস রয়েছে 1700।
আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটা অর্থাৎ যে বাটিক প্রিন্টিং প্রসেসটা রয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ পুরো শাড়িটাতে এইভাবে একটা গোল বৃত্তা করে আলপনার আকারে পুরো শাড়িটাকে বাটিকটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ পুরো প্রিন্টিং বাটিক প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে। একটা পোর্শন অর্থাৎ একদম লাস্ট অবধি সাইডের যে বাটিকটা রয়েছে সেটা ঠিক একদম শেষ অংশ শো করছি। পরবর্তী সাইডের মধ্যে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে। শাড়ির কালারটাও বেশ ভারী আকর্ষণীয় কালার, একটু লাইট শেড আপনারা বলতে পারেন। পরবর্তী 3840 3840 নাম্বার প্রোডাক্ট নাম্বার একটা কোড নাম্বার আমরা তৈরি করে থাকি। এই কোড নাম্বারের একটা সুবিধা আপনাদের কাছে যেরকম রয়েছে ঠিক তার পাশাপাশি আমরাও এই কোড নাম্বারটা আমাদের কাছে সুবিধা হয়ে থাকে, কারণ আমাদের এই শোরুমে যেখানে শাড়ি রাখা হয় সেখান থেকে আপনাদের কোড নাম্বার ধরে খুব সহজেই আপনার পছন্দের বা আপনার সিলেক্টেড বা শাড়িটা আমরা খুব সহজে বার করে নিতে পারি। এবং আপনাদের কাছে যে সুবিধাটা রয়েছে সেই সুবিধা রয়েছে জাস্ট কোড নাম্বারটা যদি আপনারা একটু মনে রাখতে পারেন শাড়িটা দেখতে দেখতে, অনেক সময় স্টিল ছবির থেকে এই কোড নাম্বারটা আপনারা কালেক্ট করে যদি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিন খুব সহজেই আপনাদের কন্ট্যাক্টটা করতে সুবিধা হয়ে থাকে। কোনো কালার কম্বিনেশন আপনাকে বলতে হচ্ছে না, জাস্ট কোড নাম্বারটা বলবেন। এই কোড নাম্বারটা বললেই খুব সহজেই আপনার পছন্দের বা আপনাদের সিলেক্টেড শাড়িটা আমরা খুব সহজেই সাইড করে নিতে পারবো। সুন্দর একটা আঁচল অংশ, শাড়িটার কোড নাম্বার 3840। বাকি একটা পোর্শন পেস, এই শাড়িটাকে হাফ কনসেপ্টে বানানো হয়েছে। 3840 নাম্বার প্রোডাক্ট যে শো করছি আপনাদের কাছে সেই বাটিক আইটেম 1700 রেঞ্জের মধ্যে প্রোডাক্ট। একটা অংশ আঁচলের পরবর্তী এইভাবে ক্র্যাক বাটিক দেওয়া হয়েছে, ব্ল্যাকিশ রেড যে কালারটা হয়ে থাকে ঠিক সেভাবে কালার বেস্টটা করে দিয়ে বাকি একটা পোর্শন অর্থাৎ হাফ কনসেপ্টের যে শাড়ি হয়ে থাকে এটা কিন্তু ঠিক তাই, অর্থাৎ একটা হাফ পোর্শন মেজারমেন্টকে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাকি শাড়ির সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্ট বলতে আমি এটাই মিন্স করি শাড়ির শুরুর থেকে পার্টলি ওভার করছে যে অংশটা সেটা হচ্ছে শাড়ির সেকেন্ড পার্ট, অর্থাৎ এই অংশটা। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, সেই ব্ল্যাক পিস অংশ যে জায়গাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই পোর্শনটা, বেশ স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস পোর্শনে যা জায়গা দেওয়া আছে। একটা ভালো প্রোডাক্ট বলতে যা বোঝাই থাকে এই বাপ্তা কনসেপ্টটা আমরা বিগত 3 বছর থেকে 4 বছর ধরে আমরা এটা কিন্তু উপলব্ধি করেছি। এর রেসপন্স যথেষ্ট ভালো। এই ভালো হওয়ার পিছনে শুধুমাত্র একটাই লজিক কাজ করছে যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি জিনিস, যার জন্যই এই শাড়িটাকে আমরা এতভাবে আপনাদের কাছে রাখতে পারি। অর্থাৎ বেশ কয়েকবার এবং প্রচুর শাড়ি আপনাদের কাছে আমরা বাপ্তা ব্লক বলুন বা বাপ্তা বাটিক বলুন বা বাপ্তা হ্যান্ড বলুন, অর্থাৎ এই বেসটা করে এই বেসের আইটেমগুলোকে আপনাদের কাছে আমরা রাখতে আমরা সাহস পাই শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে একটা ভালো প্রোডাক্ট এবং প্রাইসটাও রিজনেবল। এই কারণে যাই হোক আমি রানিং যে শাড়ি শো করছি শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3841 3841 নাম্বার প্রোডাক্ট। এই শাড়িটা অফ হোয়াইট এবং রেডিশ কম্বিনেশন যে বাটিক হয়ে থাকে ঠিক সেই ধরনের একটা বাটিক শাড়ি, যার আঁচল অংশ এরকম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী অফ হোয়াইট পোর্শন দেওয়া হয়েছে বডি বেসটাকে। বাকি যে শাড়ির পোর্শনটা রয়েছে সেটা দুটো পাশে চওড়া পাড় অর্থাৎ স্কার্ট বর্ডার পাড় যে পাড় তৈরি হয়ে থাকে ঠিক সেই পাড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্রিন্টিং প্রসেসটাকে। পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই প্রসেসে বা এই সিস্টেমে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক এইভাবে আমি যেভাবে শাড়িটা আপনাদের কাছে শো করছি ঠিক এটাই থাকবে শাড়িটার মধ্যে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট অর্থাৎ একদম শেষ অংশ পর্যন্ত আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি, যাতে শাড়িটাতে আপনাদের এই প্রিন্টিং প্রসেসটা বা কীভাবে কালার প্রিন্টগুলো করা হয়েছে সেটা সম্বন্ধে আপনাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা না হয়ে থাকে। এবং শাড়ির শেষ অংশ ব্লাউজ পিস পার্ট। আমরা একটা শাড়িকে যে সামান্য জাস্ট খুলে নিয়ে আপনাদের কাছে লাইভ করছি তা নয়, মোটামুটি চেষ্টা করি একটা শাড়িকে সম্পূর্ণভাবে আপনাদের সামনে রাখতে, যাতে আপনারা জিনিসটার সম্বন্ধে অবগত হন। অর্থাৎ প্রিন্টিং, কালার কম্বিনেশন এবং পুরো শাড়িটা টোটাল প্রিন্টিং তার ব্লাউজ পিস অংশ। রানিং যে শাড়ি শো করবো আপনাদের কাছে 3842 3842 নাম্বার প্রোডাক্ট। এবং শাড়িগুলোর জন্য আমরা একটা বিশেষ কোড নাম্বার তৈরি করে থাকি। এই কোড নাম্বারটা আপনাদের কাছে যেরকম খুব সহজ শাড়িটা পছন্দ করতে বা সিলেক্টেড করতে, আমাদের কাছে ঠিক সেরকম একটা সুবিধা হয়ে থাকে। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী
বাকি যে পেজটা শাড়িটার মধ্যে পেয়েছি আমরা, সেই পেজটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ মাঝের পোর্শনটাকে রানী ঘেঁষা স্ট্রবেরি পিঙ্ক যে ধরনের কালার হয়ে থাকে ঠিক সেই ধরনের পিঙ্ক অপশন রয়েছে, মাঝখানে এই ধরনের অফ হোয়াইট দিয়ে বুটি বানানো হয়েছে, এবং দুপাশে চওড়াতে স্কার্ট বর্ডার পার বলে যে প্রিন্টিং বাটিক হয়ে থাকে ঠিক সেভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি পুরো শাড়িটার একটা অংশ যেরকম রাখছি, অর্থাৎ টোটাল মেজারমেন্ট পুরো শাড়িটার একটা পোর্শন যেরকম রাখলাম, ঠিক তার পাশাপাশি আরেকটা পার্ট অর্থাৎ শাড়িটার শেষ অংশ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে নেব। এই হলো শাড়িটার সেকেন্ড অংশের পার্ট। পরবর্তী ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস অংশ। 3843 3843 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3843। শাড়িটার যে প্রিন্টিং প্রাইস রয়েছে আমাদের, সে প্রিন্টিং প্রাইস রয়েছে 1700। শাড়িটার মূল কনসেপ্ট, সেই কনসেপ্টটা আপনাদের কাছে রাখবো। এখানে রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, এই শাড়িটাতে মূল কনসেপ্ট রয়েছে, অর্থাৎ 38343 করে যে শাড়ি শো করছি হাফ হাফ কনসেপ্টে রাখা হয়েছে। হাফ পোর্শন অর্থাৎ ফার্স্ট যে পার্টটা শো করছি সেটা আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন পরবর্তী কিছুটা পার্ট একটা শাড়ি টোটাল মেজারমেন্টের এতটুকু অংশ আমি যেটাকে আপনাদেরকে ফার্স্ট পার্ট বলছি, অর্থাৎ আঁচল থেকে শোল্ডার পরবর্তী বেশ কিছুটা পার্ট, এটাকে আমি আমার এই শাড়ির ভাষাতে আপনাদেরকে হাফ পোর্শন মেজারমেন্ট বলছি। সেটা সেকেন্ড পোর্শন পার্ট। এই সেকেন্ড পোর্শন পার্টটাকে আমি এটাই বলতে চেয়েছি, শাড়ির স্টার্টিং থেকে অর্থাৎ এই যে অংশ দেখছেন ঠিক ব্লাউজ পিসের আগে অংশ, এই ব্লাউজ পিসের আগের থেকে পার্টলি কমপ্লিট করার পর কিছুটা অংশ, অর্থাৎ এই থাকছে শাড়িটার সেকেন্ড পার্ট। শাড়ির ব্লাউজ পিস অংশ, শাড়ির যেরকম এক প্রান্তে আঁচল রয়েছে ঠিক শাড়িটার আরেক প্রান্তে এই শাড়িগুলোর ব্লাউজ পিস দেওয়া থাকে, এই থাকছে ব্লাউজ পিস অংশ। শাড়িটার মূল কম্বিনেশন হাফ পোর্শন হাফ হাফ মাস্টার্ড রয়েছে, হাফ পোর্শন ব্রাউন দিয়ে বাকি বাটি তুলে ধরা হচ্ছে। শাড়ির শেষ অংশে একটা মাস্টার্ড ইয়েলো কালার বেস করে একটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছেন। 3844 3844 নাম্বার প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে। কোড নাম্বার হচ্ছে 3844। এটাও কিন্তু সম্পূর্ণ একটা হাফ হাফ কনসেপ্টের প্রোডাক্ট। এখানে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে খুব সুন্দর করে, অর্থাৎ এই পর্যন্ত একটা অংশ রয়েছে যেটা আঁচল পার্ট। ঠিক আঁচলের পোর্শনের পরবর্তী যে অংশটাকে আমরা শোল্ডার পোর্শন বা শাড়িটার একদম ফ্রন্ট পোর্শনের মেজারমেন্ট বলে থাকি, ঠিক সেই পোর্শন জায়গা হচ্ছে এই পোর্শনটা। পরবর্তী আমি শাড়িটার পার্টটা একটু একটু করে খুলে নিচ্ছি, অর্থাৎ এই সাইডে বানানো হচ্ছে কর্নার টু কর্নার যে সিস্টেম হয় ঠিক সেই সিস্টেমে, অর্থাৎ আঁচল থেকে শুরু করে একদম শাড়ির শেষ অংশ পর্যন্ত একটা প্যানেল ধরে বা একটা কর্নার ধরে শাড়িটাকে বানানো হয়। এটাও এই শাড়ির জগতে একটা প্রিন্টিং প্রসেসে একটা অন্যতম প্যাটার্ন আপনারা মনে করতে পারেন। যেরকম হাফ হাফ হয়ে থাকে, যেরকম পাটলি পাল্লু কনসেপ্ট হয়ে থাকে, যেরকম দুপাশের চওড়া কারবালার পার হয়ে থাকে, ঠিক সেরকমই একটা কর্নার টু কর্নার সিস্টেমে প্রিন্টিং প্রসেস বা হ্যান্ড প্রিন্টিং প্রসেস হয়। এরম একটা বেস প্রসেস, তার সাথে শাড়ির শেষ অংশ ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিস অংশের পার্ট। পরবর্তী 3845 3845 নাম্বার প্রোডাক্ট শো করছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3845 3845। শাড়িটাতে আমাদের নির্ধারিত যে প্রাইস ট্যাগ রয়েছে সে প্রাইস ট্যাগ 1700, 1700, অর্থাৎ আমাদের যে ব্লকগুলো থাকে সেই ব্লকগুলোর প্রাইস থাকে 1600, যে বাটিকগুলো আমরা তৈরি করে থাকি সেগুলোর প্রাইস রয়েছে 1700। এরম একটা কনসেপ্ট, অর্থাৎ আঁচলের পরবর্তী বাকি যে পেজটা পেয়েছি আমরা শাড়ির মধ্যে ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা হয়েছে। একটা সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট অংশ এইভাবে ফুল বাটিক প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে। বাকি আরেকটা পার্টকে রাখবো, বাকি আরেকটা হাফ পার্ট ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ শাড়িটাকে দুটো পার্টে ঠিক দু রকমভাবে শাড়িটার প্রিন্টিং প্রসেসটাকে বানানো হয়েছে। শাড়ির এক অংশে যেমন আঁচল অংশ দেখছেন আপনারা, ঠিক শাড়ির আরেক প্রান্তে একটা ব্লাউজ পিস পোর্শনের জন্য জায়গা দেওয়া হয়েছে।
অর্থাৎ এটা হচ্ছে ব্লাউজ পিস অংশের পার্ট। পরবর্তী 3846 3846 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বারটা রয়েছে 3846। সেটা নির্ধারিত যে স্ট্যাগ প্রাইস, অর্থাৎ যে সেল প্রাইসে আমরা এগুলো সেল করে থাকি সেটা রয়েছে 1700 এই প্রাইসে এই বাপ্তার উপরে বাটিক এই কনসেপ্টের শাড়ি। এরম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল প্রিন্টিং প্রসেসটা, অর্থাৎ বাটিক প্রিন্ট যে বানিয়ে নেওয়া হয়েছে সেই প্রসেসটা কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু থরলি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এই কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। বাকি পার্টটাকে দেখিয়ে নিই। এই থাকছে বাকি প্রসেসটা, অর্থাৎ একদম শাড়ির শেষ অংশ দেখছেন আপনারা। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন পার্ট। এরম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে। স্ট্যান্ডার্ড কথা বলা এই কারণে হয়ে থাকে যাতে একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিসের জায়গা দেওয়া হয়ে থাকে। এই কারণেই আমি যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, আশা করছি এটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিসের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা হবে। এবং ব্লাউজ পিসের জন্য একটা প্রিন্টেড বাটিক বর্ডার তৈরি করা হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতের জন্য এই কাজটাকে আপনারা ইউজ করতে পারেন, যার জন্যই এটা করে নেওয়া হয়ে থাকে। পরবর্তী 3847 3847 নাম্বার প্রোডাক্ট। এই প্রাইসের উপরে এই বাপ্তা বাটিক কনসেপ্টটা রয়েছে আমাদের। এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে বাটিকটা বানিয়ে নেওয়া হয়েছে সেটার মূল বেস কাটটা আপনারা দেখছেন, অরেঞ্জ বেস, তার সাথে গায়ে বুটি বানানো হয়েছে, ত্রিভুজ টাইপের বুটিগুলো দেওয়া হয়েছে এবং চড়া পোর্শনে স্কার্ট বর্ডার পার বানিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবে চড়া পার দেওয়া হয়েছে, গায়ে বুটি দেওয়া হয়েছে, শাড়ির বেস কাটটাও মিষ্টি রেড অরেঞ্জ কালার। পুরো সাইডের ওভারঅল প্রিন্টিং প্রসেস, অর্থাৎ যে বাটিকটা তুলে ধরা হয়েছে ঠিক এভাবে শাড়ির শেষ অংশ ইনক্লুডিং যে ব্লাউজ পিস পোর্শনটা থাকছে শাড়ির মধ্যে, সেটা হচ্ছে এই অংশ ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3848 3848 নাম্বার প্রোডাক্ট। এরম একটা মেরুন শেডের আঁচল অংশ দেওয়া হয়েছে। এরম একটা আঁচলের পার্ট, বডি বেসের পার্টটা হচ্ছে পিঙ্ক ক্র্যাক বাটিক, তার সাথে সুন্দর করে সাজিয়ে তোলা একটা বাটিক কনসেপ্ট, পুরো শাড়ির ওভারঅল এই অংশ। পরবর্তী সাইডটার মধ্যে একটা পার্টি পোর্শন স্থান দেওয়া হয়েছে, হয়তো সাইডটায় কালার পার্ট করে নিয়ে আঁচলের সাথে কম্পেয়ার করে আঁচলটা যে কালার রয়েছে ঠিক সেই পোর্শন কালার করেই একটা পার্টলি পোর্শন কম দেওয়া হয়েছে। পরবর্তী এখানে সাইডটাকে হাফ হাফ পোর্শনে ভাগ করা হয়েছে, আমি বলতে ভুল করেছি আপনাদের কাছে, অর্থাৎ আঁচল থেকে একটা পোর্শন ঠিক এভাবে পাচ্ছি আমরা, শুধুমাত্র এখানে আঁচল পোর্শনটা কন্ট্রাস্ট করা হয়েছে। বাকি শোল্ডার পোর্শন পার্টটার পরবর্তী এই পোর্শন কাট রাখা হয়েছে ঠিক এইভাবে। পরবর্তী সাইডের সেকেন্ড পোর্শন যে প্রিন্টিং পার্ট রয়েছে বা সেকেন্ড পোর্শন শাড়ির যে অপশান রয়েছে সেই অংশটা থাকছে ঠিক এইভাবে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন ঠিক আঁচলের বেস কাটার সাথে মেল করেই ব্লাউজ পিস পোর্শনটা বানিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3849 3849 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3849। শাড়িগুলোতে আমরা নির্ধারিত প্রাইসটা যেটা রয়েছে 1700। সেটার মূল বেস কম্বিনেশন বা মূল যে বেস আইটেম সেটা হচ্ছে বাপ্তা বলে পরিচিত, কটন এবং সিল্ক মিক্সড করে এই থানটা প্রসেসিং হয়ে থাকে এবং তার সাথে একটা জরি পাড়ের অপশান থাকে শাড়িটার মধ্যে। এরম একটা আঁচলের পাট, আঁচল পরবর্তী বাকি যে বেসটা রয়েছে সেই বেসটা হচ্ছে নেভি ব্লু শেডের উপরে। এখানে যে অপশানটা দেখছেন আপনারা, অর্থাৎ যে পোর্শনটা দেখছেন শোল্ডার পোর্শন বা শোল্ডার পোর্শনের পরবর্তী জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে বেস করে রয়েছে। এই শাড়িটার মধ্যে একটা পাটলি পাট দেওয়া রয়েছে, অর্থাৎ এরম একটা পাটলি পোর্শনের যে জায়গা করা হয়েছে পাটলি পোর্শন পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই প্রসেস রয়েছে।
রানিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, নেভি ব্লু কালারও বেশ করে ব্লাউজ পিস পোর্শনটাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এই পর্যন্ত আমি আপনাদের কাছে 16টা শাড়ি রেখেছি, অর্থাৎ 34 থেকে 3834 থেকে শুরু করেছিলাম, 3849 49 পর্যন্ত শাড়ি যেগুলো রেখেছি আপনাদের কাছে সেগুলোই ছিল বাপ্তার উপরে বাটিক প্রিন্ট। পরবর্তী যে দেখাচ্ছি আপনাদের কাছে 3850 নাম্বার যে প্রোডাক্ট শো করছি, এটা হচ্ছে মূল কনসেপ্টটা কিন্তু বাপ্তার উপর বেশ করে থাকছে, কিন্তু এখানে হ্যান্ড পেন্টিং করা হয়েছে, যার প্রাইসের মধ্যে অল্প ডিফারেন্স থাকছে। এখানে প্রাইস থাকছে 1800, অর্থাৎ আমাদের রেঞ্জটা এই বাপ্তার উপরে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে রাখি বা সেল করে থাকি সেগুলো প্রাইসটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা। ব্লক হলে 1600 টাকা, বাটিক হলে 1700 টাকা, আর যদি হ্যান্ড পেন্ট হয়ে থাকে সেখানে থাকছে 1800 টাকা, অর্থাৎ 1600, 1700, 1800 এই তিনটে রেঞ্জের উপরে আমরা এই কনসেপ্টটাকে বা এই শাড়িগুলোকে আমরা রেখে থাকি আপনাদের কাছে। আমি প্রথম শাড়ি রাখছি আপনাদের কাছে 3850 প্রোডাক্টের, অর্থাৎ 3850 নাম্বার কোড দিয়ে বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী একটা শোল্ডার পোর্শন বা বাকি যে পার্টটা আমরা পাবো শাড়িটার মধ্যে স্কাই কালারের উপর বেশ করে করা হয়েছে। ঠিক এইভাবে খুব সুন্দর কনসেপ্ট, এবং শাড়িগুলোর যে ম্যাক্সিমাম কালার পার্টগুলো করা হয়েছে খুব সুন্দর করে মনে হয়েছে যে কিছু ব্রাশের কাজ করা হয়েছে, অর্থাৎ যে ধরনের সুন্দর ব্রাশের কাজ করা হয়ে থাকে সেই ধরনের কাজগুলোকে প্রসেসিং করা হয়েছে। পুরো শাড়িটা ওভারঅল ঠিক এইভাবেই এই পেন্টিং প্রসেসটাকে বানিয়ে নেওয়া হয়েছে। আমি একটা পোর্শন রাখছি যেরকম, ঠিক তার পাশাপাশি সেকেন্ড পোর্শন, অর্থাৎ শাড়িটার সেকেন্ড পোর্শন যে পার্টটা হয়ে থাকে সেই পোর্শনটা রাখছি আপনাদের কাছে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। এখানে ব্লাউজ পিস অংশতে আমরা ভেবেছি এই যে জড়ি পাড় রয়েছে, এই জড়ি পাড় দুটো আপনার ব্লাউজ পিসের হাতার কাজ জন্য ব্যবহার করবেন। ঠিক মিডিল পোর্শনে একটা সুন্দর পেন্টিং দেওয়া হয়েছে, যেটা পিঠের অংশ ব্যবহার করার জন্যই এই কাজটা করা হয়েছে। পরবর্তী ঠিক এই প্রোডাক্টের, অর্থাৎ বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং, শাড়িটার স্ট্যাগ প্রাইস 1800। শাড়িটার বেস কালার পার্ট হচ্ছে কোরা কালার বা কিংবা তসর কালার আপনারা বলতে পারেন, সেরম একটা কালারের উপর বেশ করে এত সুন্দর একটা কম্বিনেশন, অর্থাৎ শাড়িগুলোর কালার মেজারমেন্ট যেভাবে করা হচ্ছে আমি রাখছি আপনাদের কাছে। এরম একটা সুন্দর আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে পেস্টটা শাড়িটার মধ্যে আমরা পাচ্ছি, অর্থাৎ পুরো শাড়িটার পেস্ট ঠিক এইভাবে। আমরা এই শাড়িগুলোর একটা করে স্টিল ছবি আমাদের অনলাইন পেজে দেওয়া থাকে, সেখান থেকেও আপনারা দেখতে পাবেন, অর্থাৎ কতগুলো শাড়ি দেখানো হলো, অর্থাৎ লাইভে যে বাটিক শাড়ি 16 পিস দেখিয়েছি সেই 16 পিসের শাড়ির স্টিল ছবি দেওয়া থাকবে কোড নাম্বার ধরে। পরবর্তী এরকম একটা ব্লাউজ পিস অংশ, এবং ব্লাউজ পিস অংশ ঠিক সেইভাবেই সিস্টেমটা বানিয়ে নেওয়া হয়েছে। একটা জরি পাড় দেওয়া থাকছে, যে পাড়টা ব্লাউজ পিসের হাতের বর্ডার হিসেবে কাজ করবে। শাড়ির মাঝখানে অংশে যে একটা পেন্টিং বর্ডার দেখছেন, পেন্টিং বর্ডার, যেটা ব্লাউজ পিসের একদম পিঠের মাঝামাঝি জায়গাতে রাখার জন্যই এই কাজটাকে তুলে ধরা হয়েছে। পরবর্তী বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং 3852 3852 নাম্বার প্রোডাক্ট, নির্ধারিত প্রাইস ট্যাগ 1800। শাড়িগুলোর যে কালার কম্বিনেশন বা বাটিক হ্যান্ড কনসেপ্ট রাখা হয়েছে, এরকম একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটির আঁচল রয়েছে। শাড়ির যে বেস কালারটা আমরা পাচ্ছি মপ টাইপের যে পিঙ্ক কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পার্টের উপরে বেস কাট রাখা হয়েছে, ভারী মিষ্টি কালার পার্ট রয়েছে। এই থাকছে টোটাল শাড়িটার পেস, অর্থাৎ বাকি যে শাড়িটার গাটা বা মেঝেটা পাচ্ছি আমরা ঠিক এইভাবে প্রসেসিংটা করা হয়েছে। বাকি অংশ দেখাই, এই থাকলো বাকি অংশ। পরবর্তী ব্লাউজ পিস অংশ, রানিং কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনগুলো দেওয়া থাকছে। যথারীতি কনসেপ্টটা একই রকম, অর্থাৎ জড়ি পাড় দুটো হাতের কাজের জন্য, আর সুন্দর মাঝখানে যেটা দেখছেন সেটা ব্লাউজ পিসের একদম ঠিক মিডিল পোর্শনে দেওয়ার জন্য এই কাজটা করে নেওয়া হয়েছে।
পরবর্তী 3853 3853 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3853। সাইডের বেশ কালার যেটা রয়েছে সেটা হচ্ছে পেস্তা শেড। এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী টোটাল সাইটের ফুল যে প্রিন্টিং প্রসেসটা রয়েছে ঠিক এভাবে সাজানো। আমি টোটাল সাইটের পুরো অংশটাই আপনার কাছে রাখবো। একটা অংশ যেরকম রাখছি ঠিক তার পাশাপাশি সেকেন্ড পার্ট অর্থাৎ আরও একটা পার্ট শো করি। এই রইল সাইডের সেকেন্ড পার্ট। পরবর্তী ব্লাউজ পিসের অংশ, শাড়ির লাস্ট অংশে ব্লাউজ পিস অংশ দেওয়া থাকছে। এরম একটা বর্ডার তৈরি করা হয়েছে যাতে ব্লাউজ পিসের পিঠের অংশে কাজ করতে পারেন। আর এখানে যে জরি পাড় দেখছেন বর্ডার পার্টটা, সেই বর্ডার পার্টটা ব্লাউজ পিস হাতের জন্য কাজ করবে। শাড়ির যে বেশ কালার পার্টগুলো রয়েছে সেই কালার পার্টের প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ কালার পার্ট। 3854 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3854। নির্ধারিত স্ট্যাগ প্রাইস 1800। শাড়িগুলোর মূল কনসেপ্ট বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং। এরম একটা কোয়ালিটি আঁচল। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়ির যে পেস রয়েছে অর্থাৎ যে পোর্শনটা রয়েছে ঠিক এভাবে। শাড়ির বেস কালারটা যদি আপনাকে বলতে বলি সেক্ষেত্রে কালারটা আমার মনে হয়ে থাকে এটা হচ্ছে কিছুটা পানাপুল টাইপের কালার। পুরো শাড়িটার ওভারঅল যে প্রিন্টিং প্রসেস থাকছে ঠিক সেম প্রসেসে অর্থাৎ যেভাবে আমি রাখছি ঠিক এই প্রসেসেই রাখা হয়েছে পুরো শাড়িটার পেন্টিং। পরবর্তী রানিং কালারের উপরেই ব্লাউজ পিস পোর্শন থাকছে। একটা জরি পাড় যে রয়েছে সেটা ব্লাউজ পিসের হাতের জন্য। একদম মাঝখানে একটা পেন্টিং দেখছেন, এই পেন্টিং অংশ রয়েছে ব্লাউজ পিসের একদম পিঠের মিডিল পোর্শনটাকে সাজিয়ে তোলার জন্যই এই কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী 3855 3855। এই বাপ্তার উপরে যে হ্যান্ড কনসেপ্টে যে শাড়িটা শো করছে আপনার কাছে এই প্রত্যেক শাড়ি কালার পার্টগুলো কিন্তু অসাধারণ। অর্থাৎ ন্যাচারাল আমরা যে কালারগুলো দেখে থাকি মাস্টার্ড, ব্লু, রানি, মেরুন, তুতে, সেই কালারগুলোর থেকে একটু আনকমন। অর্থাৎ যে ধরনের ইংলিশ কালার বলতে আমরা যে ধরনের কালার বুঝে থাকি ঠিক সে ধরনের কিছু ফ্যাশনেশন কালার এই আইটেমটারও বানিয়ে নেওয়া হয়েছে। খুব কোয়ালিটিপূর্ণ কালার পার্ট। এরম একটা আঁচলের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3855। বাকি টোটাল পেন্টিং প্রসেস অর্থাৎ পেন্টিং প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে। প্রতিটি শাড়ির পেন্টিং প্রসেসটা মোটামুটি একই রকমভাবে সাজানো আছে। শাড়ির মধ্যে বেশ যেটা বিশেষত্ব রয়েছে শাড়িগুলোর প্রচুর কালার অপশান রয়েছে এবং কালার অপশানের মধ্যে কিছু বৈচিত্র্যপূর্ণ কালার রয়েছে। অর্থাৎ ন্যাচারালি আমরা যে ধরনের কালার আমরা চোখে পড়ে আমাদের কাছে নর্মাল যে কালারগুলো হয়ে থাকে সেই কালারের থেকে একটু আনকমন শেডেড কালার রয়েছে। ব্লাউজ পিসের অংশ জরি পাড় দেওয়া রয়েছে। 3856 3856 নাম্বার প্রোডাক্ট শো করছি। শাড়ির বেস কালারটা রয়েছে কোরা কালার বা তসর কালার। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল প্রিন্টিং প্রসেসের ঠিক এই কোয়ালিটির পেন্ট। আমি একটা শাড়ি কালারভাবে আপনাকে রেখে থাকি যাতে আপনার পুরো শাড়িটাকে বুঝতে আপনার সুবিধা হয়ে থাকে। এরকম একটা আঁচলের অংশ তৈরি করা হয়েছে ঠিক এই পোর্শন আঁচলটা। পরবর্তী ঠিক এইভাবে সাজানোর প্রসেস রয়েছে। শাড়ি একদম শেষ অংশে খুব এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। ন্যাচারালি এই ধরনের বাটিক শাড়ি হ্যান্ড কনসেপ্ট আমরা খুবই কমই দেখতে পাই। অর্থাৎ কনসেপ্টটা খুব সুন্দর। যেহেতু একটা জরি পাড় রয়েছে শাড়িটার মধ্যে সেহেতু এই জরি পাড়টা ব্লাউজ পিসের দুটো হাতের কাজ করবে, এটা আমরা নর্মালি বুঝতে পারছি। ঠিক মাঝখানটা সুন্দর একটা হ্যান্ডের কনসেপ্ট দেওয়া হয়েছে যাতে ব্লাউজ পিসটাকে আরও আকর্ষণীয় করার জন্য আপনারা একটা মাঝের ব্লাউজ পিসের ঠিক পিঠের অংশে
এই কাজটা আপনারা দিতে পারেন। এই জন্যই কাজটা করা হয়েছে। আপনারা আপনাদের মতো করে আপনারা শার্টের ব্লাউজ পিসটাকে বানিয়ে নেবেন। পরবর্তী 3857 3857 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 58 38 57। এখানে যে শার্টের কালারটা রাখছি আপনার কাছে, সেই কালারটাও ভারী একটা আকর্ষণীয় কালার আমি বলতেই পারি, কারণ এই শাড়িগুলোর প্রকৃত পারফেক্ট কালার বিশ্লেষণ করা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বেশ আনকমন শেডেড কালারগুলো রয়েছে, অর্থাৎ নর্মালি আমরা যেসব কালার আমরা অভ্যস্ত সেই কালার থেকে বেশ আলাদা রকমের কালার কিছু রয়েছে শাড়িগুলোর মধ্যে। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি এই ধরনের শেডেড কালার, এই কোয়ালিটি কালার এবং এই ধরনের পেন্টিং প্রসেস পুরো শাড়িটার মধ্যে। আরেকটা পোর্শন শো করছি, অর্থাৎ শাড়ির সেকেন্ড পার্ট পোর্শনটাকে। পরবর্তী ব্লাউজ পিস অংশ, বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে শাড়িগুলোর মধ্যে। ব্লাউজ পিসের হাতের বর্ডার অর্থাৎ জরিপাড়, ব্লাউজ পিসের একদম পিঠের অংশ হিসাবে এই ধরনের একটা প্রিন্টিং প্রসেস। 3858 3858। আজকে মূলত দুটো প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে রয়েছি, একই আইটেম অর্থাৎ বাপ্তা, তারপরে বাটিক। পরবর্তী রানিং যেটা শো করছি বাপ্তার পরে হ্যান্ড, রানিং শাড়িটার কোড নাম্বার 3858। শাড়িটা নির্ধারিত প্রাইস ট্যাগ 1800। আমি একদম লাইভের শেষ অংশে এসে টোটাল শাড়িগুলোর বিস্তারিত দু একটা কথা আপনাকে জানিয়ে দেব। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী এর একটা সুন্দর শেড কালার। শেড কালার এই জন্যই বলছি, কালারগুলো বেশ সুন্দরভাবে ব্রাশের মাধ্যমে হোক বা যেভাবে হোক এই প্রসেসিংগুলো করে নেওয়া হয়েছে, খুব কোয়ালিটিপূর্ণ কাজ করা হয়েছে। এবং আমি প্রথমেই বলে নিচ্ছি আপনাদের কাছে, এই বাপ্তা আইটেমটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির আইটেম, কারণ এটা আমরা একবার রানিং সেল করছিলাম ব্যাপারটা নয়, বা প্রথম সেল করছিলাম নয়, বিগত 3 বছর থেকে 4 বছর ধরে এই প্রোডাক্টটার উপরে আমাদের একটা আশা ভরসা রয়েছে। এবং আমরা এই কোয়ালিটির প্রোডাক্ট প্রচুর পরিমাণে আপনাদের কাছে সেল করেছি, যার জন্য এরম একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমরা বারবার রেখে থাকি এবং চেষ্টা করি কিছু বৈচিত্র্যপূর্ণ প্রিন্টিং, কিছু বৈচিত্র্যপূর্ণ বাটিক, কিছু বৈচিত্র্যপূর্ণ হ্যান্ড পেন্টিং, যেমন এই আইটেমগুলো আগে ছিল না। আমরা যেমন এই প্রোডাক্টটার উপরে কিছু আপনাদের কাছে মধুবনী প্রিন্ট দেখিয়েছিলাম, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট ছিল এবং যথেষ্ট আশানুরূপ সেল হয়ে গেছে, আবার বানাতে দেওয়া হয়েছে। যদি পেয়ে থাকি, অর্থাৎ যখন তৈরি হয়ে আসবে আপনাদের কাছে এই বাপ্তার উপরে মধুবনী কিছু দেখাবো। এরম হচ্ছে ব্লাউজ পিসের অংশ। এখানে কিন্তু ব্লাউজ পিস অংশটাকে ঠিক এইভাবে জাস্ট হাতের দুটো বর্ডারের জন্যই কাজটা করে দেওয়া হয়েছে, এরম একটা বর্ডার বানানো হয়েছে। পরবর্তী 3859 3859 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3859 শাড়িগুলো নির্ধারিত প্রাইস ট্যাগ 1800। শাড়িগুলোর কালার বিশ্লেষণ যদি করতেই হয়, প্রত্যেকটা কালারের মধ্যে বেশ আনকমন ব্যাপার রয়েছে, অর্থাৎ কনসেপ্টটা খুব সুন্দর। এরম একটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী এখানে যে কালারটা রয়েছে কিছুটা মুসুর ডাল টাইপের অরেঞ্জ, অর্থাৎ লাইট মুসুর ডাল অরেঞ্জ যেরকম কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পাট। বাদ বাকি যে প্রিন্টিং প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ দুপাশে চওড়া পাড় দেওয়া হয়েছে। আরেকটা পাটকে রাখি, এই থাকলো ব্লাউজ পিসের অংশের পাট, সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো আপনাদের কাছে। এরম একটা কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, অর্থাৎ একদম শাড়ির শেষ অংশে আপনাদের প্রয়োজনীয় যতটা লাগবে আপনারা সেভাবেই ব্লাউজ পিসটাকে বার করে নেবেন। 3860 3860 নাম্বার প্রোডাক্ট। এই 3860 নাম্বার প্রোডাক্ট দেখানোর মাঝখানে পরবর্তী লাইভ, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন ঠিক এই সময়তেই সন্ধ্যে 7:30 আপনাদের কাছে মুর্শিদাবাদী বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিল্কের উপরে কিছু আনকমন প্রিন্টিং রাখবো আপনাদের কাছে। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মুর্শিদাবাদ সিল্কের উপরে বেশ করে কিছু প্রিন্টিং সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 আপনারা দেখতে পাবেন। এরম একটা আঁচলের অংশ, শাড়িটার প্রোডাক্ট নাম্বার 3860। আঁচল পরবর্তী বাকি যে পেজটা রয়েছে শাড়িটার মধ্যে, তার যে প্রিন্টিং প্রসেসটা রয়েছে সেই প্রিন্টিং প্রসেসটাকে
ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এই থাকছে বাকি শাড়িটার প্রিন্টিং প্রসেস। আর একটা পোর্শন, পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, এবং শাড়িগুলোর মাপ বহর খুব স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আপনারা নিশ্চিন্তে মনে এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করবেন। ব্লাউজ পিসের অংশ শাড়ির একদম শেষ অংশে 3861 3861 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3861 শাড়িটার নির্দিষ্ট স্ট্যাক প্রাইস, অর্থাৎ যে প্রাইসে আমরা আমাদের সেল করি শোরুম থেকেই বলুন কিংবা আমাদের আপনাদের অনলাইনে থেকেই 1800। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যেভাবে প্রসেসটা করা হয়েছে সেই প্রসেসটা রাখবো আপনাদের কাছে ঠিক এইভাবে। আরেকটা পার্ট অর্থাৎ সাইডের সেকেন্ড পার্ট যেটা রয়েছে সে অংশের পেন্টিং প্রসেস, পরবর্তী বেশ আকর্ষণীয় ব্লাউজ পিস অংশ, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের জন্য একটা জরিপার, ব্লাউজ পিসের পিঠের অংশের জন্য এরকম একটা হ্যান্ড পেন্টিং বর্ডার। 3862 3862 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3862। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি সাইডটা, আরেকটা পার্ট, পরবর্তী ব্লাউজ পিস অংশ, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিসের অংশ। এখানে যে অংশ দেখছেন এটা হচ্ছে ব্লাউজ পিসের পিঠের অংশের জন্য কাজটা করা হয়েছে। 3863 3863 নাম্বার প্রোডাক্ট। খুব কোয়ালিটি একটা আঁচল, কালার বেসটা ভারী আকর্ষণীয় গ্রে টাইপের কালার, অর্থাৎ স্টিল যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালারের মতো কালারটা করা হয়েছে। এরকম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী জায়গাটা যেটা রয়েছে সেই অংশ রাখছি আপনাদের কাছে। অর্থাৎ এই থাকছে আঁচল পরবর্তী পোর্শনটা। বাকি আরেকটা পার্ট, অর্থাৎ এই থাকছে শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ একদম শাড়ির শেষ অংশ অবধি। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এই থাকছে ব্লাউজ পিস অংশ। এই যে জরিপার বড়া দেখছেন এই পার্ট থাকছে ব্লাউজ পিসের হাতের জন্য, আর এই মাঝখানটা যে পেন্টিং বড়া দেখছেন এটা ব্লাউজ পিসের একদম পিঠের অংশে কাজ করার জন্য এটা করা হয়েছে। 3864 অর্থাৎ আজকে লাইভের লাস্ট প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে 3864 নাম্বার প্রোডাক্ট, বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং। এখানেও যথারীতি খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এটা আঁচলের পার্ট, অর্থাৎ এই কোয়ালিটির একটা আঁচল অংশ দেওয়া হয়েছে। আঁচল পরবর্তী বাকি যে মেজারমেন্ট আমরা পাচ্ছি শাড়িটার মধ্যে, অর্থাৎ বাকি যে পেজটা রয়েছে শাড়িটার মধ্যে সেই পেজটা সম্পূর্ণভাবে এইভাবে প্রসেসিং করা হয়েছে। একটা পোর্শনকে দেখাই, এই থাকছে শাড়িটার শেষ অংশ, পরবর্তী ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড, এই থাকছে ব্লাউজ পিস অংশ, এবং এই যে বড় দেখছেন এটা ব্লাউজ পিস হাতের জন্য এই কাজে দেওয়া হয়েছে। আজকের লাইভে এসে আপনাদের কাছে মূলত এই বাপ্তা বলে আইটেম, অর্থাৎ একটা সুতো সিল্ক এবং একটা সুতো কটন এবং পাড়ের পাট রয়েছে জরি বর্ডার পাড়, তার সাথে কিছু বাটিক, তার সাথে কিছু হ্যান্ড, এই দুটো পার্ট নিয়ে আজকে পুরো লাইভটার জন্য রেখেছি আপনাদের কাছে। আমি 16 পিস করে দুটো প্রোডাক্টই রেখেছি, অর্থাৎ বাপ্তার উপরে 16 পিস রাখা হয়েছে বাটিক, 16 পিস রাখা হয়েছে হ্যান্ড পেন্টিং।
এই দুটো প্রোডাক্টের উপর বাটিকের রেঞ্জ আমার কাছে রয়েছে 1700, হ্যান্ড পেন্টিং যার প্রাইস রয়েছে 1800। 1700, 1800 কী বলছি মধুবনী? নর্তমন্দির 1800 টাকা ছিল, বাপ্তারপুর মধুবনীগুলোর প্রাইস ছিল 1800 টাকা। ওগুলো আবার আমার কাছে প্রোডাকশন হতে দেওয়া হয়েছে, প্রোডাকশন হয়ে এলে নিশ্চয়ই আপনার কাছে রাখবো। অর্থাৎ অলমোস্ট 32 পিস শাড়ি আপনার কাছে দেখানো হয়েছে, 1700 এবং 1800 দুটো রেঞ্জের প্রোডাক্ট। এবং সবার শেষে এসে আপনাদের কাছে যেরকম আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে থাকি, ঠিক তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে দেখাবো। অর্থাৎ একটা ফোনপে, গুগল পে নাম্বার যেরকম রাখা থাকছে, ঠিক তার পাশাপাশি অনুষ্কার নামে, অর্থাৎ যেখান থেকে লাইভটা করা হয়ে থাকে অনুষ্কা, সেই অনুষ্কার থেকে আপনাদের দুটো অ্যাকাউন্ট, বিষ্ণুপুর এসবিআই এবং বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক, বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে অ্যাপসি কোড সমেত একটা সঠিক আর সচিত্র একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে দেওয়া রয়েছে। এবং আমাদের সিস্টেম রয়েছে, যারা সরাসরি এই আইটেমগুলো ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে সাইটে পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য শিপিং ফ্রি থাকছে। এবং শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি, সেই ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু এই 1600, 1700, 1800 এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা ন্যাচারালি 3% আমরা নিই না, সেখানে আমরা একটা 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য করে থাকি। ঠিক সেরকমই একটা ব্যাপার রয়েছে, যারা এই প্রোডাক্টগুলোকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করবেন তাদের জন্য 3%-এর পরিবর্তে পার শাড়ি পিছনে এক্সট্রা 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য হবে। অর্থাৎ যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারা পাবেন 1680, 1780 কিংবা 1880-তে। এবং যারা আপনারা সরাসরি পেমেন্ট করে পারচেস করছেন তাদের কাছে কোনো রকম কোনো শিপিং লাগছে না, অর্থাৎ 1700 প্রাইসে বাটিক পেয়ে যাচ্ছেন এবং 1800 প্রাইসে হ্যান্ড পেন্ট পেয়ে যাচ্ছেন। এই হলো আমাদের মোটামুটি একটা সিস্টেম, এইভাবে আমরা চলে থাকি। আজকে আমাদের প্রোডাক্টের একটা সম্পূর্ণ স্টিল ছবি, অর্থাৎ যে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি আমরা, সেগুলো একটা স্টিল ছবিও আমরা দেবো আপনাদেরকে আমাদের পেজে। সেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে কম্পেয়ার করতে হবে আমাদের এই প্রোডাক্টগুলোকে। পরবর্তী লাইভের কথা সামনে বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 মুর্শিদাবাদী ডিটিবিপি কথার অর্থ হচ্ছে ডবল টুইস্টিং থানের উপরে বেশ করে, অর্থাৎ মুর্শিদাবাদে একদম সর্বোচ্চ কোয়ালিটির থানের উপরে বেশ করে আমরা কিছু প্রিন্টিং, এবং যে প্রিন্টিং দেখাবো এক্সক্লুসিভ কিছু নিউ স্টাইলের প্রিন্টিং আমাদের তৈরি হয়ে এসছে, সেগুলো সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 আপনার কাছে রাখবো। আজকের মতন আপনাদেরকে প্রত্যেককে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। অনেকটা সময়ই আমাদের লাইভটাকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষ করেন এবং যেভাবে আন্তরিকতার সহিত আপনারা আমাদের লাইভটাকে ফলো করেন, তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে আরেকবার নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই কমপ্লিট করছি।